হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলে আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমার সাথে রয়েছে ম্যাক্স প্রো M1। আমি সকালবেলা কমিউনিটি ট্যাবে পোস্ট করে আপনাদের কাছে কিছু কোশ্চেন জানতে চেয়েছিলাম। আপনাদের লেটেস্ট আপডেট সম্পর্কে ম্যাক্স প্রো M1 এর কিছু যদি ডাউট থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করে জানতে পারেন। তো আপনারা বেশ কিছু কোশ্চেন করেছেন, তো আজকে আমরা সেই কোশ্চেনগুলোই পিক আপ করবো এবং আপনাদের সামনে সেই ডাউটগুলো ক্লিয়ার করবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের চ্যানেলের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, ম্যাক্স প্রো M1 এর ভিডিওতে তোমরা যেভাবে আমাকে সাড়া দাও, অন্যান্য ভিডিওগুলোতেও যদি এইভাবে তোমরা সাড়া দিতে থাকো, তাহলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তোমাদের জন্য অনেক সারপ্রাইজ গিফটও কিন্তু আনতে পারবো। এবং আমরা আশা করব তোমরা এই ভিডিওর সাথে সাথে ওই ভিডিওগুলোতেও এইভাবেই কমেন্ট করতে থাকবে। তো প্রথম যে কোশ্চেনটা আসছে, আবু ডিজাইনস কখন এটি অফিসিয়ালি রোল আউট হবে? তো এটি বলে দিই, এটি যে আপডেটটি এসছে সেটাও কিন্তু অফিসিয়ালি, তবে সেটা কিন্তু রাশিয়ার জন্য অফিসিয়ালি, ইন্ডিয়ান অফিসিয়ালি এখনও রোল আউট হয়নি। সেটা কিন্তু এই সপ্তাহের মধ্যেই রোল আউট হয়ে যাবে। এরপর চিরঞ্জিত রয় এবং কবে আমরা পাবো, তো আমি অলরেডি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি। আকাশ ব্যানার্জি, অফিসিয়াল ইন্ডিয়া ওটি কবে আসবে? আর জীবনে কি আসুস অফিসিয়ালি ক্যামেরা টু এপিআই এনাবেল করবে না? তো এখানে বলে দিই, ম্যাক্স প্রো M1 বা ম্যাক্স প্রো M2তে অফিসিয়ালি কিন্তু ক্যামেরা টু এপিআই আনব্লক করার অপশান রয়েছে। তার জন্য কিন্তু পিসি বা ল্যাপটপে কমান্ড প্রম্পটের সাহায্যে এটা করতে হবে। এই একদম নর্মালি কিন্তু ক্যামেরা টু এপিআই আসুসের পক্ষ থেকে এখনও কোনো আপডেটের পর আসেনি, তো ভবিষ্যতেও কোনো আপডেটে আসবে না, এটা কিন্তু কনফার্ম করে দেওয়াই যায়। 0 to 100% চার্জ হতে স্পিড কেমন লাগছে? শুভম সাহা, এখানে 0 to 100% হতে আমার কিন্তু 2 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা 45 মিনিট লাগছে। তো এখানে অনেকেরই কিন্তু এখনও বেশি টাইম লাগছে চার্জ হতে। সেক্ষেত্রে বলে দিই, যারা চার্জিংয়ে ইউএসবি কেবলটা ইউজ করছো, সেই ইউএসবি কেবলটা একটু চেঞ্জ করে দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু ভালো কম টাইমে বেশি চার্জ করতে পারবে ফোনটিকে। এরপরে টেকি অ্যাফেয়ার, র্যাম ম্যানেজমেন্ট অন 3GB ভ্যারিয়েন্ট কী করে ইমপ্রুভ হবে, ফিক্স হয়েছে কি? আর কয়েকজন বলছে ক্যাশ ক্লিয়ার করলে ফিক্স হয়ে যাবে এবং এর মেমোরি লস হবে কিনা। তো বলে দিই, এখানে যদি ক্লিয়ার ক্যাশ পার্টিশন বা ক্লিয়ার ক্যাশ করো, তাহলে কিন্তু র্যামটা একটু হলেও ফাস্ট হবে এবং তোমার ডিভাইসটিও কিন্তু একটু ফাস্ট কাজ করবে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম মেমোরি লস হওয়ার চান্স নেই। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যেন কোনোভাবেই ডিভাইসটি রিসিট না হয়ে যায়। রিসিট হয়ে গেলে তো ডিভাইসটি ফুল ফরম্যাট হয়ে যাবে। এছাড়াও র্যাম ম্যানেজমেন্ট 3GB যে ভ্যারিয়েন্ট বা 4GB বা 6GB তিনটেতেই কিন্তু র্যাম ম্যানেজমেন্টে কিছুটা প্রবলেম আছে। এই আপডেটের পরও কিন্তু কিছুটা প্রবলেম আছে। পাবজি যদি একবার তুমি বেরিয়ে আসো, সেকেন্ড টাইম যদি কোনো অ্যাপ্লিকেশন খোলো, কিন্তু এরপরে যখন পাবজিতে ফিরবে সেই পাবজি কিন্তু আর ওপেন হবে না, আবার ফার্স্ট থেকে রিলোড হতে আরম্ভ করবে। তো র্যাম ম্যানেজমেন্টে কিছুটা ঘাটতি রয়েছে। দেখা যাক আসুসের অফিসিয়াল থেকে পরের আপডেটে কি হয়। তো এরপরে কুণাল ঘোষ, স্যার ক্যামেরা টু এপিআই এনাবেল হোগা? তো ক্যামেরা টু এপিআই তো এনাবেলই আছে, তো তার জন্য ডেস্কটপ বা পিসি দিয়ে কমেন্ট প্রম্পট দিয়ে কিন্তু করতে হবে। তোমাদের যদি অসুবিধা হয়, আমি আই বাটনে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে তোমরা একবার ট্রাই করতে পারো। সৌরভ বিশ্বাস, ইন্ডিয়াতে আপডেট কবে আসবে? স্যার আপনার কাছে কোনো খবর আছে নাকি রাশিয়াতে দেওয়া আপডেটটা করলে কিছু প্রবলেম হবে? ভেরি কনফিউজ। তো আমি এখানে বলে দিই যে ইন্ডিয়াতে আপডেটটা কিন্তু এই সপ্তাহের মধ্যেই আসবে, সেই ব্যাপারে কোনো রকম প্রবলেম নেই। এবং ম্যানুয়ালি করতে গেলে কিন্তু 1.6GB আপডেট আপনাকে ডাউনলোড করতে হবে এবং যদি আপনার ফোনে আসে তার জন্য আরেকটু ওয়েট করতে হবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু 400 থেকে 500 MBর আপডেটটা পাবেন। তো রাশিয়ার আপডেটে কিন্তু আমি এখনও পর্যন্ত তেমন কোনো প্রবলেম পাইনি। তার জন্য ডিজিটাল ওয়েলবিং আমি নতুন ফিচার্স পেয়েছি, এছাড়াও খুঁটিনাটি কিছু চেঞ্জ পেয়েছি। তবে র্যাম ম্যানেজমেন্ট কিন্তু এখনও ঠিক হয়নি। ব্যাটারি ড্রেন প্রবলেম সেটাও কিন্তু আমার এখনও হচ্ছে না। তবে আমি বলবো, রেকমেন্ড করবো যে ইন্ডিয়ান অফিসিয়াল যে আপডেটটা সেটা আসুক, তারপরে আপনারা আপডেটটা করবেন। কারণ আমার কাছে অনেক ফোন আছে, আপনাদের কাছে হয়তো একটাই ফোন আছে, যদি কোনো রকম ডিস্টার্ব হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হয়ে যাবে। এরপরে আছে সুরজিৎ ঘোষ, ইজ ভোডাফোন ভোল্টি ওয়ার্কিং অন আসুস জেনফোন ম্যাক্স প্রো M1? তো হ্যাঁ, আমার ফোনে কিন্তু ভোডাফোন ভোল্টি কাজ করছে ম্যাক্স প্রো M1 এ। ম্যাক্স প্রো M2তেও কিন্তু ভোডাফোন ভোল্টি কাজ করতো। ক্যামেরা টু এপিআই ডিসেবলড ফর মি আফটার নিউ আপডেট, এনি সলিউশন? তো যাদের ক্যামেরা টু এপিআই আপডেটের পর ডিসেবলড হয়ে গেছে, তাদের কিন্তু আবার ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে নতুন করে এনাবেল করে নিতে হবে। তো এরপরে ইজ স্টেবল, ইজ ব্যাটারি চার্জিং প্রবলেম সলভড?
তো আমি জাহিন, তো আমি পুরো নামটা বলতে পারছি না, তো সেক্ষেত্রে বলে দেবো যে ব্যাটারি চার্জিং যে প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে গেছে। তো আমার ক্ষেত্রে কিন্তু 2.5 থেকে 3.5 ঘন্টা টাইম লাগছে। তো তোমাদের যদি এই ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ইউএসবি ডাটা কেবল যেটা আছে সেটা একটা ভালো কোয়ালিটির ডাটা কেবল চেঞ্জ করে দেখতে পারো, সেক্ষেত্রে হয়তো চার্জিং টাইম কিছুটা কমতে পারে। এবং হ্যাঁ, এটাও কিন্তু স্টেবল আপডেট, তবে রাশিয়ার জন্য ইন্ডিয়ান অফিসিয়ালি কিন্তু এখনও রিলিজ করেনি। তো আমার মনে হয় এই আপডেটটিই কিন্তু একটু আধটু চেঞ্জ করে কিন্তু ইন্ডিয়ান অফিসিয়ালে আপডেট হবে। Asus Zenfone Max Pro M3 লঞ্চ কবে হবে? প্রয়াস ধর চৌধুরী। তো Asus Zenfone Max Pro M3 জেনফোন লোগোটা তো উঠেই গেছে, ওটা হাইকোর্টে কেস হওয়াতে কিন্তু এটা মুছে দিতে বাধ্য হয়েছে আসুসের থেকে। এবং এই যে Asus Max Pro M3 সেটা কিন্তু আগামী 2 মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে দেখা যাবে। সৌমাভ দত্ত, এখন কি আপডেটটা করে নেব? ডিজিটাল ওয়েলবিংয়ের ফিচার্সটা ট্রাই করার জন্য ওয়েট করতে পারছি না দাদা, এখন কি আপডেটটা করা সেফ হবে নাকি অন্য কোনো মেজর বাগসের প্রবলেম আছে? প্লিজ জানিও দাদা। আমি প্রথমে বলে দিই, তোমার যদি ডিজিটাল ওয়েলবিং ইউজ করার জন্য এতটা এক্সাইটেড লাগে তুমি আপডেটটি করে নিতে পারো, এমন কোনো মেজর বাগস নেই। হ্যাঁ, তবে র্যাম ম্যানেজমেন্টে কিছুটা প্রবলেম আছে, তো সেক্ষেত্রে তুমি যদি পাবজি না খেলে থাকো তাহলে কিন্তু এইটার কোনো প্রবলেম তোমার করবে না। এবং যদি পাবজি খেলেও থাকো তাহলে র্যাম ম্যানেজমেন্টে কিছুটা প্রবলেম করবে, পাবজির ওপর কিন্তু কোনো এফেক্ট পড়বে না। ডিজিটাল ওয়েলবিং খুব সুন্দরভাবে কাজ করছে, সমস্ত ফিচার্স কাজ করছে, তো সেক্ষেত্রে কোনো রকম ওরি হওয়ার কারণ নেই। তো এরপর এই আপডেটটাই কি ব্যাটারি ড্রেন প্রবলেম সলভ হয়েছে? তো আমি এখানে হেভি ইউজেজে 7 থেকে 7.5 ঘন্টা কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছি। তো কারোর জন্য হয়তো এটা হেরফের হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটা তোমাদের ডিভাইসে কোনো প্রবলেম থাকতে পারে, বা তোমাদের ডিভাইসে এমন কোনো অ্যাপ্লিকেশান থাকতে পারে যেটি কিন্তু ব্যাটারি বেশি পরিমাণে ড্রেন করছে, সেটা তোমরা একবার চেক করে নিও। তো দেবকুমার জানা, ব্রাইটনেস প্রবলেম, স্পিকার প্রবলেম, ব্যাটারি ড্রেন ঠিক হলো কিনা? হ্যাঁ, স্পিকার প্রবলেম কিন্তু আগের মতোই রয়েছে, কোনো রকম ঠিক হয়নি। তবে হেডফোন জ্যাকেও একই রকম স্পিকার, আগের আর এখনকার মধ্যে ভলিউম কোয়ালিটি কিন্তু কোনো রকম তফাৎ নেই। তবে আমি একটি অ্যাপ্লিকেশান কিছুদিন আগেই বলেছি, যেটার আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওই অ্যাপ্লিকেশানটা ইউজ করলে কিন্তু হেডফোনে বেটার কোয়ালিটির সাউন্ড আপনি পেতে পারেন। এবং ব্রাইটনেস প্রবলেম কিন্তু, অটো ব্রাইটনেস প্রবলেম কিন্তু এবারের জন্য সলভ হয়ে গেছে, এরকম অটো ব্রাইটনেসে কিন্তু আর কোনো রকম ইস্যু নেই। রানা কুন্ডু, এনি নিউজ অ্যাবাউট ক্যামেরা টু এপিআই? তো ক্যামেরা টু এপিআই তো আনলক করা যাবে, তার জন্য ডেস্কটপ বা ল্যাপটপের দরকার হবে। এবং ডিফল্টলি কিন্তু ম্যাক্স প্রো M1, ম্যাক্স প্রো M2 এইভাবে কোনো রকমই ক্যামেরা টু এপিআই আনলক হবে না, এটা কিন্তু মোটামুটি কনফার্ম। তো এটাই ছিল আজকে আমাদের কোশ্চেন, এবং আমি সমস্ত কোশ্চেনগুলি কিন্তু কভার করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, এই ছিল আমাদের ছোট্ট ভিডিও। আশা করি তোমাদের হেল্প হবে এই অ্যান্সারগুলো পেয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হও, নিচের দিকে দেখো সাবস্ক্রাইব লেখা ছোটো বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দাও। আর অন্যান্য সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতে পারি। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবে, নমস্কার।